ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে আমরা সবাই মিলে বেরিয়েছি নাইকালি মন্দির যাব। আমাদের এখানে সবথেকে জাগ্রত মন্দির, আমাদের পুরো ফ্যামিলি যাচ্ছে। আমাদের পুরো ফ্যামিলি, আরও আমার ভাই, দুজন ভাই আর একজন মাসির মেয়ে, দুজন সবাই যাচ্ছে। তো আজকের ব্লগটা তো এটা আমার একটা মানসিক ছিল পুজো দেওয়ার জন্য। তো মানসিকটা কী ছিল সেটা আমি একটু পরেই বলছি, তো সেটা আমি ব্লগের মধ্যেই বলবো, তো একটু ধৈর্য ধরো তার জন্য। তো আজকের এই পুজো দেওয়ার ব্লগটা তোমাদের সাথেও শেয়ার করবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা সবাই রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, কিছুজন রাস্তার উপরে চলেও গেছে। আর আমাদের সরস্বতী পুজোর আজকে 5 দিন এখানে, তার জন্য বক্স বাজছে এত আওয়াজ, আর আজকে লাস্ট দিনও। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ কিছুজন দাঁড়িয়েছে রেডি হয়ে, আর আমরা যাচ্ছি। এই যে আমার দিদি আসছে, আর একজন আমার মা বাকি আছে আসার। আমাদের গাড়ি বুক করা হয়েছে, সবাই ফ্যামিলি মিলে যাচ্ছি। এই যে এতজন সবাই রেডি হয়ে গেছি। আসছে মা বেরোচ্ছে। যে এতক্ষণ আমরা মার জন্য ওয়েট করছিলাম, চলে এসছে মা, মানে আমার শাশুমার এন্ট্রি। তো ভিডিও করছিলাম দেখে মুখ লুকিয়ে ফেলেছিল, মা একটু কমেডিয়ানও আছে। তো আমরা সবাই মিলে বসে গেছি, এবার গাড়ি স্টার্ট দেওয়ার পালা। আরও আমাদের স্ট্যান্ডেও দাঁড়াতে হবে, কারণ কিছু কিছু জিনিস আনার বাকি আছে। আমাদের সকালবেলা অনেক তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল, বাট অনেক লেট হয়ে গেছে, কারণ যেহেতু সেখানে পুজো দেওয়ার প্রসেস আমরা জানি না, তো সেহেতু একটু ডাউটেও ছিলাম। তো কিছুক্ষণের মধ্যে আমরা স্ট্যান্ডে পৌঁছে গেছিলাম। স্ট্যান্ডে গিয়েই এইসব জিনিসপত্র কিনছিলাম, মানে চাল, চিনি, এসব, মানে আমাদের ক্ষীরভোগ দেওয়া হচ্ছে। ক্ষীরভোগ আর ঠাকুরের জন্য শাড়ি, এই যে এই শাড়িটা এনেছি ঠাকুরের জন্য। তো এসবই আনার বাকি ছিল, যেহেতু আমাদের হঠাৎ করে প্ল্যান হয়েছে, তো তার জন্য আগে থেকে কিছু অ্যারেঞ্জ করা ছিল না, তাই আমরা বেরিয়ে পড়েই একদম নিয়ে নিচ্ছি। নাইকালি মন্দিরটা এখন খুব ফেমাস একটা মন্দির। আগে অনেকে জানতো না এই মন্দিরটার ব্যাপারে। অনেক ছোট্ট একটা মন্দির, মানে মন্দিরটা ছিল খুব ছোট, এখন অনেক বড়ও মন্দির হয়েছে, আর সাথে অনেক কিছু হয়েছে। আর এইসব রাস্তাঘাট এত যে সুন্দর, এগুলো আগে কিচ্ছু ছিল না, এখন অনেকেই জেনে গেছে আর অনেকেই যায় এখানে ঘুরতে। এখন তো রাস্তাঘাট মানে জাস্ট ওয়াও করে দিয়েছে, কিছু বলার নেই, তোমরা দেখতেও পাচ্ছ। মন্দিরে ঢুকে আমরা সবার প্রথমে চলে এসেছিলাম হাঁড়ির জন্য নাম লেখাতে। মানে এখানে ক্ষীরভোগ দেওয়ার জন্য আগে হাঁড়ির জন্য কুপন কাটতে হয়। তো আমাদের একদম লাস্ট নাম্বার হাঁড়ি ছিল 37 নাম্বার, এটা আমাদের একদম লাস্ট ছিল। মানে আমরা দেরি করেই এসেছি, কিন্তু যাই হোক অনেক ভিড়ও কম ছিল, কারণ এই মন্দিরে অনেকেই আসে, তো সকাল থেকে অনেক ভিড় লেগে থাকে, তাই সবাই সকাল সকাল আসে। আর আমাদের একটু আসতে লেট হয়েছিল বলে একটু ভিড় হালকা, তো তার জন্যই প্রথমে আমরা টিকিট কাটতে চলে এসেছিলাম। টিকিট কাটা হয়ে গেছে, এবার এখানে হাঁড়ি, চাল ফাল দিয়ে দিতে হয়, চাল, জ্বালানি এগুলো দিয়ে দিতে হয়, তারপর আস্তে আস্তে নাম ডাকে তো আসতে হয়। এইটা হচ্ছে ঠাকুরের রান্নাঘর, এখানে সববার ক্ষীরভোগ হাঁড়ি হয়, মানে ক্ষীরভোগ তৈরি হয়। নাম না ডাকছে, তো তখন আমরা ঘুরে ঘুরে একটু দেখছিলাম। এই যে এখানে আরও অনেক কিছু কাজ চলছে, তোমরা দেখতেই পাচ্ছ, মানে আরও নতুন করে হচ্ছে। আগের বার এসেছিলাম অন্যরকম দেখেছিলাম, নতুন কিছু হয়েছিল, এবারে এসেছি আরও নতুন কিছু দেখছি। মানে এগুলো যে কী হবে আমি নিজেও ঠিক জানি না। কমপ্লিট হওয়ার পর তো জাস্ট ওয়াও লাগতে চলেছে, এটুকু তো বলতে পারি। আমরা এখন এই দোকানে ধূপ, সিঁদুর এগুলো আনতে এসেছি। আমরা তো জ্বালানি টালানি সব কিছু বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, যেগুলো পুজোতে লাগে, চাল, হাঁড়ি, জ্বালানি পর্যন্ত এখানে সব কিছু লাগে, তো সব নিয়ে এসেছিলাম। শুধু ধূপ আর সিঁদুরটা বাকি ছিল, তো ওটাই এখানে নিতে এসেছি।
চারিদিকটা যেন আমার ঘুরে দেখার শেষই হচ্ছিল না, বারবার আমি দেখছিলাম চারিদিকটা। তো এখানে সে মিষ্টি মিষ্টি নিয়ে এসেছিল পুজো দেওয়ার জন্য। আর এখানে একটা মজার ঘটনা ঘটেছে, সেটা কি শোনো। এখন কি আমার গোত্র আরো চলবে নি? চলে না, দেখ জিজ্ঞেস করতে হতো। তোমাদের কি গোত্র? সান্ডাল্লো। তো সেই সান্ডাল্লো গোত্রই তো আমারও হতো মনে হয়। এই বিয়ে করে আমার গোত্র আলাদা, তার গোত্র আলাদা। ও মা শুধু জিজ্ঞেস করি, আমিও ঠিক জানি না গোত্র আলাদা আলাদা থাকে না একসাথে। হ্যাঁ, হাজবেন্ড ওয়াইফের গোত্র আলাদা। মাকে জিজ্ঞেস করে এ করতে হবে, আমিও ঠিক জানি না কি হয় ব্যাপারটা। বাবা কই? এখনো কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছি আমরা? তো দুজন তো এখন আলাদা আলাদা আর কি। ও দিদি, তোমাদের গোত্র কি গো? তোমাদের গোত্র কি? সান্ডেল্লো। আর তোমার বাপের বাড়ি? বলছে আমার বাড়ি তো রতনপুর। গোত্র একই। তো সবাইকে জিজ্ঞেস করে করে শেষে আমাদের দুজনের গোত্র একই হওয়া উচিত, মানে তার গোত্রই আমার গোত্র। তো এরপর আমরা পুজো দিব। তার আগে তোমাদেরকে মন্দিরটা একবার জাস্ট দেখাই, দেখো কত সুন্দর হয়েছে মন্দিরটা। আর এর আগে যখন আমরা এসেছিলাম, মানে আমাদের যখন মানসিক করেছিলাম, তখন মন্দিরটা ছিল খড়ের ছাওয়া, মাটির ঘরের মতো একটা ছোট্ট মন্দির ছিল। ততদিন থেকে আমরা আসছি, আর এখন এত বড় হয়ে গেছে আর সুন্দরও। মানসিকটা কী ছিল জাস্ট একটু পরেই তোমাদের সাথে শেয়ার করছি, মানে পুজোটা দেওয়া শেষ হলেই। তার আগে আমি তোমাদের সাথে একটা ফিলিং শেয়ার করতে চাই। যখন মানসিকটা করেছিলাম তখন মানে আমি জাস্ট ভাবিনি যে এইরকম একটা দিন আসবে যে মানসিকটা পূরণও হবে, তারপরে আবার আমি আবার শ্বশুরবাড়ির সবার সাথে পুজো দিতে আসবো সেই মানসিকটা পূরণ করার জন্য। মানে সত্যিই আমার কাছে এটা একটা আলাদা ফিলিং, যেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। মন্দিরটা আলাদা হলেও ভগবান কিন্তু একই, সেই মায়াভরা মুখ। আর আমার বাড়ির কেউ যেহেতু সবাই সবসময় বেরোনোর সুযোগ পায় না, সবাই একসাথে তো সুযোগই হয় না সেভাবে, তো তার জন্য বাড়ির সবাইও খুব খুশি হয়েছিল বেরিয়ে। আর এই মন্দিরটাতে সবারই আসার ইচ্ছে ছিল। সবাই শুনেছে এই মন্দিরটা খুব ভালো, মানে অনেক বড় হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর অনেকে আসে পুজো দিতে ক্ষীরভোগ নিয়ে আরও। তো আমাদের বাড়িতেও সবাই ভেবেছিল আসবে বলে, বাট সেইভাবে কোনো সুযোগ হয়নি। আর আমার কারণে একটু ইজিও হয়ে গেল, আর সবাইও আসতে পারলো। তো সবাই ভীষণ খুশি হয়েছিল সবাই আসতে পেরে। কটে দিলে জোড়ো হবে। এটা যখন পূরণ হবে আবার তখন বলবো যে এটা কি জন্য হয় না। আমি আগের বার করছি ওটা বড় গাছের পাতা কিনা দিই। মনে আছে তোমার? কত বছর আগে এসে বেঁচেছিলাম আমরা, তখন এই পুরো নতুন মন্দিরে কিছু হয়নি, আবার ছোট নিয়ে মন্দির। কবে এসেছিল গো? অনেক আগে, অনেক আগে, মানে প্রথম যখন হয়েছিল। প্রথম আমরা ঘরে আসুন 33 দুজন এসেছিলেন। এখানে মায়ের অন্নভোগ বিক্রয় হচ্ছে, পার্সেল নিতে হলে ব্যবস্থা হলে অফিসে যোগাযোগ করুন। এখানে মায়ের অন্নভোগ বিক্রয় হচ্ছে। তো আমাদের মানসিকটা ছিল যে মানে আমাদের রিলেশনশিপের 1-2 বছরের মতো পরে আমরা এই মন্দিরটাতে গেছিলাম। মানে আমরা শুনেছিলাম যে এই মন্দিরটা ভীষণ জাগ্রত, তো তাই গেছিলাম এই মন্দিরটাতে। তো এই মন্দিরে গিয়ে আমরা পুজো দিয়েছিলাম। আর আগে শুনেছিলাম যে ঢিল বাঁধলে নাকি মানসিক পূরণ হয়, মানে মনের ইচ্ছা পূরণ হয়। তো তাই আমরা এটা বলে ঢিল বেঁধেছিলাম যে আমরা যেন দুজনকে পাই। তো সেই মানসিকটা আমরা দুজনকে পেয়েছি, বিয়ে হয়েছে, তাই আমরা আজকে এই মানসিকটা পূরণ করতে এসেছি। কোনোদিন ভেবেছিল এরকম যে বিয়ের আগে এরকম বানতে এসেছিলাম, আবার সব শ্বশুর বাড়ির ফ্যামিলিকে নিয়ে আসবো সেই মানসিক পূরণ করতে? আমি তো কোনোদিন ভাবিনি, আমার তো এটা ভাবনারও বাইরে। তুমি মানসিক শোধ করলো কি আগে যে বান্ধিয়ে দিল বিয়ে হলে? হ্যাঁ, ও আচ্ছা, এটা মানসিক শোধ হলো আমার।
আমাকে সেভ একটা দাও, তুমি ইয়ে করো। আমি কালি দিই। হ্যাঁ নাও। কত নম্বর? 37। চাউল লে যায় না, কম লে যায় না, জিনিসটা ভালো হয়। আচ্ছা না, পায়েসটা ভালো হয়। এটা দোকান আছে। বাতাসা দাও। বাতাসা চিনি আছে, কোনটা দিলে? বাতাসা দিয়ে দাও। হ্যাঁ না না, কাজু কিশমিশ আর তেজপাতা। কাজু কিশমিশ তেজপাতা দিয়ে দাও। ফুটে গেলাম না, তোমার জিনিসপত্র তো নাই, আর ফুটে গেলাম না। ঠিক আছে, চাউল কম আনতে সিস্টেম, এই উনুন সিস্টেমগুলো দেখো, দেখো ভালোই করেছে না। ওটা আর একটা বড় হাঁড়ি। তো আমাদের হাঁড়ির অনুপাতে চাল বেশি হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ অনেক মানে ওভারফ্লো করছে, কুলাচ্ছে না জিনিসটা। তো চাল কম আর সব কিছু বেশি আনলে ঠিক আছে, তো আমাদের চালটা বেশি হয়ে গেছে, তার কারণেই বলছিলেন ঠাকুরমশাই। তো এখানে এই নিয়মগুলো আমি সত্যি আগে জানতাম না, এই প্রথমবার ক্ষীরভোগ দেওয়া হচ্ছে, তাই আমি জানতে পারলাম কিভাবে কি করা হয়। তো এখানে সব কিছু নিয়ে আসতে হয়, জ্বালানি থেকে যা যা লাগবে, হাঁড়ি থেকে সব কিছু। তো কিন্তু এখানে একটা জিনিস, এই নয় যে অনেক হয়ে গেছে মানে অতটা ধ্যান দিয়ে হয় না, যে যা পারবে দিয়ে দাও, কাজ খতম, না এটা কিন্তু নয়। এখানে সব কিছু ধ্যান দিয়েই করে, মানে কাঠটাতে কি নিয়ে এসছে কি না নিয়ে এসছে সব কিছু নিয়ে সব কিছু মানে ভালোভাবেই করার চেষ্টা করে। এই যে তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ, ঠাকুরমশাই বললেন যে আমাদের হাঁড়িতে সব কিছু ভর্তি হয়ে গেছে, মানে জায়গায় নেই, তোমরা দেখতে পাচ্ছ। তারপরেও বললেন যে চিনি আর আমুল দুধটাকে মিক্স করে দিতে, ওনারা মিক্স করে দেবেন। কারণ সব কিছু একটা ভালো লাগলো, যে এরকম নয় যে বেশি হয়ে গেছে মানে ছাড়ো বাদ দাও, যা হয়েছে হয়েছে, এই জিনিসটা নেই। সব কিছু নিয়ে এসছে মানে মন দিয়ে কাজটা করেছে, এটা আমার ভীষণ ভালো লাগলো। আমরা সব কিছু আমার এইটাই আর একটু দিয়ে দাও তো ভোরের জন্য। ও একটু পায়েস মাই গাড়িতে আছে।
পূজা হচ্ছিল আমি নিয়েছি আমি আবার ভাবছি ও পায়েস হয়েছিল নিলে হতো তো বুনুদির জন্য একটু নিয়ে নিলে হতো তাদের জন্য খুব ভালো লাগলো ভাই খেলে এটাই আনন্দ। আচ্ছা ভাই একটা কথা বলছি, যদি খারাপ না মনে করো নিশ্চয়ই বুঝেছো, যদি খারাপ না মনে করো কথা বলবা বলো। আমাদের আর দুজন ওখানে খাচ্ছে। হ্যাঁ একদম আমি দিয়ে যাচ্ছি ওদেরকে এখানে যদি রাখতে পারেন তাহলে আমি এখানে দিয়ে যাচ্ছি। আবার খাচ্ছে আরে মাই হচ্ছে গাড়িতে বসে আছে। হ্যাঁ মাই গাড়িতে আছে। মাইকে চেনেন কেন? মহেন্দ্র দা। হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা যার সঙ্গে কথা বললেন। হ্যাঁ 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 মাই আমাদের সঙ্গে এসছে। আচ্ছা আচ্ছা আপনাদের সঙ্গে আর দুটো বাটি একটা দুটো বাটি পড়বে গায়ে পড়বে। দুটো না ডাক্তার বউ আর হচ্ছে তিনটে বাটি আর একটা বাটি নিতে পারে অল্প অল্প দিলেও হয়ে যাবে। আর দিতে হবে সবাইকে দেবে। তোমাদের বাড়ি কোথায় ভাই? আমাদের এই রতনপুর পিছাবনি পিছাবন। পিছাবনি পিছাবন জানি খুব ভালো। আরেকটা বাটি দাও। আমাদের মনস্কামনা পূর্ণ হয়েছে তার জন্য আমরা এসেছি প্রায় 6-7 বছরের আগে। আরেকটা বাটি দিন আরেকটা বাটি 6-7 বছর মানে 2 বছর না আরেকটা আরেকটা বাটি তিনজন আছে এমন খাবার অর্ডার করলে দাও এবার অর্ধেক বলে তো মানে আমরা বিয়ের আগে এসেছিলাম যেন আমরা দুজনে একসঙ্গে থাকতে পারি সেই জন্য। ভালো হয়েছে, ভালো থাকবে ভালো থাকবে তোমরা, সত্যি ভালো হয়েছে। ব্যাঙ্গালোরে কাজ বলছে চাকরি করছে, ব্যাঙ্গালোরে চাকরি করছে মানে তোমার বাড়ি পিছাবনি। ওর রান্না ছেলে তো ব্যাঙ্গালোরে। আমার ছেলে ব্যাঙ্গালোরে। আচ্ছা ছেলে মানে তোমরা দুজনে ব্যাঙ্গালোরে? আমরা দুজনেই ব্যাংকিং সেক্টরে আছি। আচ্ছা হ্যাঁ ব্যাংকিং আচ্ছা আইসিআইসি। জানি সেম তাহলে তো ভালো হয়েছে। কেন মেনে নিবে না বাড়ির লোক? হ্যাঁ মেনে নিয়ে না মেনে নিয়েছে, আমরা এমন নয় যে পালিয়ে গেছি না, আমরা জানিয়েছি ফ্যামিলিকে। কেন ভালো তো দুজনকে মানিয়েছো বেশ ভালো হয়েছে। হ্যাঁ সুন্দর জুটি, আমাদের সুন্দর জুটি দুজনের, আমাদের জুটিটা ভালো একে মানিয়েছে। হ্যাঁ আবার ওইটা এরকম হলে কিন্তু আমার প্রসাদ দেওয়াটা যেন সার্থক হয়ে গেল। মানে আমার এত খুশি লাগলো, এত মন ভরে গেল, জাস্ট কিছু বলার নেই। আজকে দিনটা জাস্ট আমার কাছে একদম টু স্পেশাল হয়ে গেল। আধ ঘন্টা মতো দাঁড়ালাম, আধ ঘন্টা মতো দাঁড়িয়ে শেষে দিয়েছি শুধু ভোগ খাওয়ার জন্য। এখানে পুরো মৎসবের মতনও প্রসাদ বিতরণ হয়, মানে শাক চচ্চড়ি ডাল লাইক যেমন মৎসবে হয় ওই রকমই। হ্যাঁ কিন্তু টিকিট কাটতে হয় ভোগের জন্য। টিকিট পার হেড এরকম 80 টাকা বা 70 টাকা এরকম কিছু একটা নেয়, সেরকম বেশি কিছু নয়। বাট পেট ভরা 70-80 টাকায় পেট ভরা মানে কিছু বলার নেই। তার উপরে ঠাকুরের প্রসাদ সত্যি খুব খেতেও ভালো ছিল। এখানে পুজো দিতে এলে অভুক্ত যাওয়ারও কোনো রাস্তা নেই। মৎসবের আমরা সবাই ভক্ত, মৎসব পেলে আর কিছু দরকার নেই, তাই না? আর ঠাকুরের প্রসাদের মধ্যে আলাদাই একটা ইয়ে। খাই বাবা এখন শান্তি করে, তারপরে আমাদের খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট। এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। হ্যাঁ বলো। হ্যাঁ সব ফোন আমার কাছে আছে। বাড়ির দিকে যাচ্ছি, মানে এখানে এসে জাস্ট মনটা ভীষণভাবে শান্তি হলো। আর মানসিকও প্রথমবার শোধ হলো। তো মানসিকটা তো কী ছিল আগেই বলে দিয়েছি। চলো এবার বাড়ি যাওয়া যাক। বাড়ির জন্য দেরি হয়ে গেছে, যেহেতু বাবা আবার গেলে দোকানে যাবে তাই রেগে গেছে। যেহেতু রাস্তায় আমি দাদুকে বলে দিয়েছি আসতে ক্ষীরভোগ দেওয়ার জন্য, তো দাদু আসবে, দাদু এসে ক্ষীরভোগ নিয়ে যাবে। আর যত ক্ষীরভোগ আছে সবাইকে সেখানে দেবো, মানে যত রিলেটিভসরা আছে, আমার মাসির বাড়ি, দিদির বাড়ি, তারপর পিসির বাড়ি, মানে সবাইকে দেওয়া হবে ক্ষীরভোগটা। কে মহেন্দ্র দা নাকি? দেখি তো নতুন সদস্য, একটু হাই বলে দাও দেখি। এ হচ্ছে আমাদের পুরনো ফ্রেন্ড, বহুত দিন পরে দেখা হলো মন্দিরে এসে। ও তুমি প্রসাদ খেয়েছো? আচ্ছা এই যে দাদু এসছে প্রসাদ নিতে। যে কম করে তো দিবে ভাইকে বলো যে ওই ঘর চলে এখান থেকে। বললো তুমি তাকে?
ওই ঘরে যা, এখান থেকে ঘরে যাওয়ার নাম ধরিস না মোটে। ওই বাপনা ঘর যা, ঘর যা, ইটনু ঘর যা, যা ঘর যা, ইটনু যাচ্ছি তো দৌড়ে ধরো ধরো ধরো, আমি দাদুকে প্রণাম করে নি, ধরো দাদুকে প্রণাম করে নি। আবার কি আরে দাঁড়া দুধ আবার সেই এদেরকে আরে লাগেনি। আমি জল খাওয়া রাখো। চলো আসো আসো আসো। বাহ, দুজন কাজী ছেলে রে, আরে বাহ সুপার। একজন বেকার হয়ে গেল, নিতে পারলো না। ও মধু, আজকে কি সন্ধ্যা 7টার সময় ভাগো ভাগো ভাগো। ও মা, এরকম চলে এসেছে। আমরা সবাই বাড়ি পৌঁছে গেলাম, শেষ জার্নি খতম। হ্যাঁ, এটা কি হচ্ছে? হ্যাঁ, বিনা গানে নেচে যাচ্ছ কেন তুমি? হ্যাঁ, কি খেয়ে নিয়েছো? কাকে খাই লিখছে? ছিপিয়ে না, ছিপিয়ে। 2000 years later. আমাদের সরস্বতী পুজোর আজকে লাস্ট ডে, এই যে লাস্ট এনজয় চলছে। তো সরস্বতী পুজোর প্রত্যেকটা দিনই ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করেছি। কেমন লাগলো আমাদের সরস্বতী পুজো অবশ্যই কমেন্ট করে জানিও। সে চলো, দেখা হবে নেক্সট ব্লগে।